আচ্ছা, খেয়াল করে এবার এবার আমরা যেটা করব যে ন্যান্ড গেট দ্বারা ন্যান্ড গেট দ্বারা দ্বারা এক্স ওয়ার গেটকে বাস্তবায়ন এক্স ওয়ার গেটকে বাস্তবায়ন করব। পরীক্ষায় কিন্তু এরকম থাকবে না যে ডিরেক্ট এরকম বলা থাকবে না যে ন্যান্ড গেট দ্বারা এক্স ওয়ার গেটকে বাস্তবায়ন করো। পরীক্ষা একটু ঘোরানো থাকবে। কিরকম ঘোরানো থাকবে? আমাদের একটা সত্যক সারণী দেওয়া থাকবে যেটা হচ্ছে ন্যান্ড গেটের, আরেকটা সত্যক সারণী দেওয়া থাকবে যেটা হচ্ছে নর গেটের। এবং এভাবে বলবে যে চিত্র একের গেট দ্বারা চিত্র দুইয়ের গেট অর্থাৎ এক্স ওয়ার গেটকে বাস্তবায়ন করা যাবে কিনা। ঠিক আছে, ওই কোশ্চেনটাকে আমি ক্লিয়ার করার জন্য দেখে সহজে নিলাম যে ন্যান্ড গেট দ্বারা কিভাবে এক্স ওয়ার গেটকে বাস্তবায়ন করা যায়। আমরা এটা দেখি, দেন ক্লিয়ার হবো যে ওইটা অ্যান্সার করতে পারবো কিনা। তাহলে দেখো, কি দ্বারা বাস্তবায়ন করতে বলছে? ন্যান্ড গেট দ্বারা। আমি আগের দুইটি ভিডিওতে রিপিট করছি যে ন্যান্ড গেট বললে ন্যান্ড গেটই নিব, আর যাকে বলবে বাস্তবায়ন করতে তার আউটপুটটা নিব। তাহলে যেহেতু কাকে বলছে, এক্স ওয়ার গেটকে বাস্তবায়ন করতে বলছে, তাহলে এক্স ওয়ার গেটের আউটপুট লিখি। তাহলে এক্স ওয়ার গেটের আউটপুট, এক্স ওয়ার গেটের আউটপুট, এক্স ওয়ার গেটের আউটপুট কি? এক্স ওয়ার গেটের আউটপুট কি? এ এক্সক্লুসিভ অর বি। ঠিক আছে, এটাই হচ্ছে কি এক্স অর্বিটাল আউটপুট। তাহলে এটাকে আমরা ভাঙলে আমরা ফর্মুলা জানি, কি জানি? যে এ বার বি প্লাস এ বি বার, এটা হচ্ছে এর সূত্র। তাহলে আমরা এ পর্যন্ত পেলাম। ঠিক আছে, এ পর্যন্ত পেলাম। তাহলে এখন দেখো, আমার এখানে এখানে একটু খেয়াল করে দেখো যে এখানে আমার কি বলছে, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। যেহেতু ন্যান্ড গেট দ্বারা করতে বলছে, তাহলে আমার এখানে কি করতে হবে? গুণ আকারে আনতে হবে, প্লাস তার উপর কি আনতে হবে? একটা বার আনতে হবে। তাহলে এখানে গুণ অবস্থায় আছে, এখানেও গুণ অবস্থায় আছে, বাট এর মাঝে দেখো কি আছে? যোগ আছে। তাহলে এর মাঝে যদি যোগ থাকে তাহলে সেটা তো আমরা করতে পারবো না, ন্যান্ড গেটে রূপান্তর করতে পারবো না। কারণ কি? গুণ আছে, এই প্রথম দুইটা গুণ আছে, এ আর বি গুণ আছে, কিন্তু এই যে মাঝের যেটা, এটার সাথে এই পার্টটা গুণ অবস্থায় নাই। তাহলে আমরা এটাকেও কি আনতে হবে? গুণ আকারে আনতে হবে। তাহলে আমরা এর জন্য দেখো, এরপর আমরা আগের মতো, যাতে আমার অর্থের পরিবর্তন না হয়, তাহলে এর উপর ডাবল বার দিলে আমরা জানি এ হয়। তাহলে ঠিক সেম এটাতেও করব। তাহলে কি করব? এবার বি প্লাস এ বি বার, এর উপর ডাবল বার, দুইটা বার দিয়ে নিব। তাহলে আমাদের অর্থের কোনো পরিবর্তন হবে না। কারণ আমরা ফর্মুলা জানি যে এর উপর ডাবল বার হলে এ হয়, তার মানে অবশ্যই এটার উপর ডাবল বার দিলে ওইটাই হবে, লিখতে পারি। তাহলে এবার দেখো, আমরা এখন এটাকে ভাঙবো, এটাকে ফর্মুলা অনুসারে ভাঙবো। ফর্মুলাটা কি ছিল? এ প্লাস বি, এর উপর যদি বার হয় তাহলে এ বার প্লাস কি হয়? বি বার। ডি মর্গানসের যে সূত্র ছিল, সেই সূত্র। তাহলে এখানে লিখতে পারি এরকম যে এ বার বি, এর উপর বার প্লাস, সরি, ইনটু, যোগ থাকলে কি হয়ে যায়? ইনটু হয়ে যায়। এখানে একটু কারেকশন করে নাও, যে যোগ থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? ইনটু হবে। তাহলে এখানে প্লাস আছে, তাহলে এটা কি হবে? ইনটু হবে। এবার ইনটু এ বি, তারপর বার, তাহলে প্রথমবারের কাজ শেষ। তাহলে দ্বিতীয়বারটা কি হবে? থেকে যাবে। এই হলো আমাদের, এতটুকু ভাঙতে হয়। দেখো, এবার আমরা কিন্তু ইজিলি পারবো বাস্তবায়ন করাটা। এই পর্যন্ত বুঝতে পারছো? কারো সমস্যা আছে? সিনবে ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, ইবনাথ, এটা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা, খেয়াল করে দেখো, এই পর্যন্ত আমরা ক্লিয়ার হলাম। এখন আমরা এইটাকে বাস্তবায়ন করব। তাহলে দেখো, ন্যান্ড গেট দ্বারা করতে হবে। তাহলে ন্যান্ড গেটে এর উপর কি আছে? বার আছে। তাহলে এটাকে আমরা বারে রূপান্তর করি। তাহলে এ কে ন্যান্ড গেটে চালনা করে দিব। এ কে ন্যান্ড গেটে চালনা করলে আমরা কি পাবো? এ বার পাবো। ঠিক আছে,
একে ন্যান্ড গেটে চালনা করলে কি পাবো? এবার পাবো। আচ্ছা, আমি একটু এটা আরো সহজ করে দিই তোমাদের জন্য, এটা এইভাবে না নিয়ে আমরা হচ্ছে যখন এই টাইপের বড় একটু দেখবে তখন আমরা সহজ করার জন্য এ আর বি এরকম দুইটা ফরম্যাট নিয়ে এরকম ভাবে দাগ দেব। ঠিক আছে? তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে দেখো এর উপর কি আছে? বার আছে। তাহলে এ কে নিয়ে আমি ন্যান্ড গেটে চালনা করে দেবো। এ কে নিয়ে ন্যান্ড গেটে চালনা করলে আমরা কি কি পাবো? এর উপর বার পাবো। শেষ। এরপরে দেখো এবার এরপর কি ছিল? এরপরে কি ছিল? বি এর সাথে গুণ অবস্থায় ছিল। তাহলে শুধু বি কে নিব। বি কে নিলাম, নিয়ে এই যে এ আর বি কি অবস্থায় আছে? এখানে গুণ অবস্থায় আছে। তাহলে এ আর বি গুণ অবস্থায় নিয়ে নিলাম, গুণ করলাম। করে দেখো এ আর বি গুণ হয়ে গেল, এবার বি গুণ হয়ে গেল। আর এর উপরে একটা কি আছে? বার আছে, তাহলে এর জন্য একটা নট। তার মানে আমার এখানে হয়ে গেল এবার বি এর উপর বার। তাহলে আমরা এই অংশটুকু আমাদের ক্লিয়ার, এই অংশটুকু ক্লিয়ার। এবার আমরা এই অংশটুকু করার চেষ্টা করব। এই যে এ বি বার এর উপর বার, এই অংশটুকু করার চেষ্টা করব, তাহলে আমাদের ক্লিয়ার হবে। দেখো তাহলে এর জন্য দেখো শুধু এ আছে। তাহলে আমরা এখান থেকে দেখো তো কি করতে পারি? এখান থেকে শুধু এ কে নিলাম। আর দেখো এখানে কি আছে? বির উপরে বার আছে। তাহলে বির উপরে বার মানে কি? বি কে কোন গেটে চালনা করতে হবে? ন্যান্ড গেটে চালনা করতে হবে। ন্যান্ড গেটে নিলাম, নিলে এখানে পেলাম বি বার। আর এখানে কিন্তু এ আসতেছে, দেখো এ আসতেছে। তাহলে বি বার আর এ কে কি করব? ন্যান্ড গেটে চালনা করবো। ন্যান্ড গেটে চালনা করলে দেখো কি পাবো? এখানে এ বি বার এর উপরে বার। তাহলে দেখো আমার এই অংশটুকু এবং এই অংশটুকু, এই দুটো অংশ আমি পেয়ে গেছি এখানে। ঠিক আছে? এ পর্যন্ত বুঝতে পারছো তানিয়া? জি, বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, তাহলে দেখো এইটা আর এইটা আমাদের ক্লিয়ার। এরপর দেখো এই দুটা গুণ অবস্থায় আছে, তার উপর কি আছে? বার আছে। তাহলে এই দুটাকে আমরা আবারও কি, ন্যান্ড গেটের কাজ তো কি গুণ করা তার উপর বার করা, ইজিলি হয়ে যাচ্ছে এবার। তাহলে এই যে এখান থেকে এই দুটাকে আমরা কি করব? ন্যান্ড গেটে চালনা করবো। ন্যান্ড গেটে চালনা করলে আমরা এরকম পেলাম যে গুণ করে দিল, অর্থাৎ এ বার বি এর উপর বার পেলাম, ইন্টু এ বি বার এর উপর বার পেলাম, দুটাই গুণ করলো। আর এই যে আমাদের এখানে একটা নট ছিল, এই নটের কাজ হচ্ছে কি বার করা, এই যে আমরা পেয়ে গেলাম। তাহলে আমার দেখো এইটা আর এটা মিলে গেছে। তাহলে আমার সত্য সারণী, সরি, লজিক সার্কিট বা বর্তনী আমাদের ক্লিয়ার। এই যে এটা দেখলাম আমরা কি ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেটের বাস্তবায়ন। তাহলে এটা তোমরা লিখে ফেলো যে চিত্র চিত্র ন্যান্ড গেট দ্বারা ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন। বাস্তবায়ন খুবই ইম্পর্টেন্ট এটা। বেশিরভাগ পরীক্ষাগুলোতে এই 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 পেপারটুকু আসছে। তোমাদের হচ্ছে দুইটা পাশাপাশি দুইটা সত্যক সারণী থাকবে। থেকে প্রথমটা ধরো ন্যান্ড গেট দেওয়া আছে আর দ্বিতীয়টা দেওয়া আছে এক্স অর গেট অথবা এক্স নর গেট। বলবে যে এক দ্বারা দুইকে বাস্তবায়ন করো। ঠিক আছে? তখন আমাদের এই টাইপের কোশ্চেন গুলোই হয়ে থাকে। আচ্ছা, আমরা এটা ক্লিয়ার সবাই? এবার পরবর্তী টপিকে যাই। দেখো এবার পরবর্তী টপিক আমি, দেখো তোমাদের যেটা দেখাচ্ছি যে এইটা যদি এবার ন্যান্ড গেট না থেকে যদি নর গেট থাকে তাহলে কিভাবে করবো? ন্যান্ড গেট নাই, এবার আছে কি নর গেট। তাহলে দেখো নর গেট দ্বারা এক্স অর গেটকে বাস্তবায়ন করা সম্ভব কিনা নর গেট দ্বারা, এটাও দেখো একদম ইজিলি পারবো ইনশাল্লাহ। তাহলে দেখো যাকে বাস্তবায়ন করতে বলবে তার আউটপুট লিখবো প্রথমে। তাহলে এক্স অর গেট গেট এর আউটপুট, এর আউটপুট এক্স অর গেটের আউটপুট কি? এ এক্সক্লুসিভ অর বি। অর্থাৎ এটাকে আমরা যদি ভাঙি আমরা পাবো এ বার বি প্লাস এ বি বার। এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? এটা পেয়ে গেলাম। আচ্ছা, পেয়ে গেলে আমাদের ডিরেক্ট বাস্তবায়ন করা যাচ্ছে না। দেখো কেন যাচ্ছে না একটু ক্লিয়ার করি। যে এখানে
এ আর বি গুণ অবস্থায় আছে, এবার বি গুণ অবস্থায় আছে, কিন্তু এখানে যোগ আছে। আবার এ বি বার এখানে গুণ অবস্থায় আছে। আমাদের এখানে গুণ অবস্থায় রাখা যাবে না, কারণ নর গেট যেহেতু, কোন গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে? নর গেট। নর গেট হচ্ছে যোগ করে তার উপর বার করে, তার মানে সবগুলোকে আমার যোগের ফরম্যাটে আনতে হবে। কিসে? যোগের ফরম্যাটে। তাহলে এবার দেখো ইজিলি যোগ কিভাবে করা যায়। তাহলে আমরা ওই যে মেন আমাদের থিম মনে রাখতে হবে, এর উপর ডাবল বার করলে এ হয়। তাহলে আমরা এখানে কি করব? এ বার বি। এবার আলাদা আলাদা ভাবে আমি বার করবো। তাহলে দেখো, এর উপর ডাবল বার দিব, প্লাস ঠিক সেম ভাবে এ বি বার এর উপর ডাবল বার দিব। ঠিক আছে? এরকম যদি করি আমি, দেখো এরকম যদি করি তাহলে আমাদের অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে? অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু এটা করলেও আমাদের শেষ না। কেন শেষ না একটু বলি। কারণ দেখো, এইটা আমি না ইজিলি বানাতে পারতেছি। এ প্লাস মানে এই বারকে ভাঙলে এটা আমার এ বার প্লাস বি বার, মানে যোগের ফর্মুলায় যাচ্ছে। কিন্তু এই যে মাঝে যোগ, মাঝে যোগ, এটা শুধু যোগ আছে, কিন্তু এই টোটাল পার্ট এবং এইটা যোগ অবস্থায় আছে, কিন্তু এর উপর তো যোগ করে বার নাই। আর আমার এর জন্য টোটালটার উপর আরো দুইটা কি হবে? বার হবে। আমরা এবার টোটালটার উপর কি দিব? দুইটা বার দিয়ে দিব। এই আমাদের হয়ে গেল, একটা ফরম্যাট দাঁড়ায় গেল। এখন আমি যদি সূত্রে ফেলাই, দেখবে যে আমাদের এটা এখন বাস্তবায়ন করা সম্ভব। আর কিভাবে করবো দেখো। দেখো এবার আমি প্রথমে এই যে বার, এবার বি এর উপর যে দুইটা বার আছে, এর প্রথম বারটা আমি ভাঙতেছি। প্রথম বার ভাঙার আমাদের যে ফর্মুলা ডি মর্গানস উপপাদ্য, ওইটাই অ্যাপ্লাই করব। তাহলে কি হবে আমাদের? আমাদের হবে এরকম যে এ বার এর উপর ডাবল বার হবে, প্লাস এটা গুণ আছে, প্লাস হবে বির উপরে একটা বার হবে। তাহলে প্রথম বারটা ভেঙে গেল। এবার প্রথমবার ভেঙে গেলে দ্বিতীয় বারটা থেকে গেল। আর আমাদের এই দুই বারের কাজ হলো, প্রথম দুই বারের। এবার প্লাস ঠিক সেম এখানেও ওই একই কাজ করব। তাহলে এ বি বারের উপর দুইটা বার আছে, এর প্রথম বারটা আমরা ভাঙাচ্ছি, সূত্র বাজাচ্ছি। তাহলে এর উপর বার হবে, গুণ আছে, এবার যোগ হবে, বির উপর ডাবল বার হবে, আর এই যে একটা বার থেকে যাবে। তাহলে এ পর্যন্ত আমাদের এই যে এ বার বি এর উপর দুইটা বার এবং এ প্লাস এ বি এর উপর দুইটা বার যে ছিল, সেটার আমার কাজ হলো। তাহলে উপরে দুইটা বার থেকেই যাবে, উপরে দুইটা বার থেকেই যাবে। আচ্ছা, এই পর্যন্ত দেখো বুঝতে পারছো কিনা? আশা করি বুঝতে পারছো। এবার খেয়াল করো, এবার আমরা এই যে যেটা পাচ্ছি, এটাকে যদি একটু সহজ করে দেখো কি পাচ্ছি। যে এখানে এই যে এর উপর ডাবল বার হলে তার ফর্মুলা কি আসে? এ আসে। তাহলে এখানে দেখো এর উপর ডাবল বার আছে, তার মানে এর উপর ডাবল বার মানে কি? ডাবল বার মানে কি? এ প্লাস বি এর উপর বার, প্লাস এখানে এর উপর শুধু বার আছে, তার মানে এ থাকে, এটা থেকে যাবে। আর প্লাস বির উপর কি আছে? ডাবল বার আছে, তার মানে শুধু বি। আর এই যে দেখো এই জায়গা পর্যন্ত এর উপর ডাবল বার প্লাস বির উপর বার এর উপর একটা বার, এই বারটা থেকে গেছে, এখানে একটা বার থেকে গেছে, আর টোটালটার উপর দুইটা বার। এই যে আমাদের অংশটুকু পেলাম, এইটাই আমরা হচ্ছে কি করব, তোমার গেট, তোমার হচ্ছে সার্কিট দ্বারা বাস্তবায়ন করব। আচ্ছা, এবার আমরা এটাকে সার্কিট দ্বারা বাস্তবায়ন করি, পারি কিনা দেখো। তাহলে ওই সেম আমি কি বলছিলাম, যদি বড় কোনো এ দেখো ফাংশন দেখো, তাহলে আমরা এ এবং বি এটাকে আলাদা করে নিব, তাহলে আমাদের সুবিধা হবে। এ এবং বি ঠিক এরকম করে আলাদা করে নিব। ঠিক আছে? এই যে এরকম এ এবং বি আলাদা করে নিব, নিয়ে এখন দেখো প্রথমটাতে খেয়াল করো, এ আছে শুধু, তাহলে এটাকে শুধু নিলাম। এরপরে দেখো বির উপর বার আছে, বির উপরে বার আছে, তাহলে বির উপরে বার মানে কি? অবশ্যই আমার এটাকে নর গেটে, নর গেটে বারে রূপান্তর করতে হবে। তাহলে বি কে যদি আমি শুধু প্রবেশ করাই নর গেটে, তাহলে আমি এটা কি পাবো? বির উপরে বার পাবো। ক্লিয়ার? আর আমার এই যে এখান থেকে এ, তাহলে এ প্লাস বি এর উপর বার, তাহলে নর গেটের কাজ হচ্ছে যোগ করে বার করে। তাহলে এখান থেকে এ এবং এখান থেকে বি বার, এই দুটাকে যোগ করবে। যোগ করলে
পাওয়া যাবে এরকম এ প্লাস বি বার এর উপরে একটা বার। তাহলে আমার এই অংশের কাজ শেষ। এবার দ্বিতীয় অংশ, এই প্লাস বাদে আমার এই অংশটা এবার বানাবো। তাহলে ওই অংশে কি কি আছে? এই অংশে আছে এর উপর বার প্লাস বি এর উপর বার। তাহলে ঠিক সেম। এবারে এর উপর বার আছে, তাহলে এটাকে আমি বারে রূপান্তর করে নিই। তাহলে একে বারে কিভাবে করব? এই যে নর গেট, নর গেট দিয়েই করতে হবে। নর গেটকে যদি আমি, নর গেটে যদি একে প্রবেশ করাই, তাহলে আমরা কি পাবো? এর উপরে বার পাবো। আর এখানে কি আছে? শুধু বি। তাহলে এখান থেকে শুধু বি নিয়ে গেলাম। নিয়ে গিয়ে দেখো, এবার প্লাস বি এর উপর বার আছে। তার মানে দেখো, প্রথমে এটাকে ওয়ার গেটে, নর গেটে যদি চালনা করাই, তাহলে আমরা কি কি পাবো? নর গেটের, আমরা হচ্ছে কি এখানে প্রথমে নর গেটের কাজ যোগ করে বার করে, তাহলে এখান থেকে পাচ্ছি এবার, আর এখান থেকে পাচ্ছি বি প্লাস বি, যোগ করলো, করে এই যে নট, নটকে বার করে দিল। তাহলে আমাদের প্রথম অংশ দ্বিতীয় অংশ ক্লিয়ার, এটা পেয়ে গেলাম। তাহলে এখন আমার এটা তো হয়ে গেল, কিন্তু এই যে এর উপর দুইটা বার আছে, এই দুইটা বার আমরা এখন কিভাবে আনবো? ওই যে একই ফর্মুলা। এখন দেখো, এই প্রথম অংশ দ্বিতীয় অংশ যোগ আছে দেখো মাঝে। তার মানে আবারও যদি আমি এটাকে নর গেটে প্রবেশ করাই, খেয়াল করো, নর গেটে যদি প্রবেশ করাই, নর গেটে প্রবেশ করাই, তাহলে আমরা দেখো এই দুটাকে যোগ করে বার করতে পারতেছি। তাহলে এখান থেকে কি ছিল? এ প্লাস বি বার, এটা। তারপরে দেখো নিচের অংশটুকু এটাও যোগ হবে। তাহলে এবার বি প্লাস এরপর কি হবে? বার হবে। তার মানে পাচ্ছি এই এই অংশ এবং এই অংশের যোগ। এবং যেহেতু এখানে একটা কি নর গেট দ্বারা চালনা করছি, তার মানে যোগ করে কি করবে? বার করবে। তার মানে একটা বার পাচ্ছি। তার মানে আমি কি পাচ্ছি? একটা বার পাচ্ছি। তার মানে আমার এই অংশটুকু এই পর্যন্ত আমাদের কাজ হচ্ছে, আর একটা লাস্টের পার্টটুকু রয়ে গেছে। তাহলে এই লাস্টের পার্টটুকু আবার কিভাবে আনতে পারি? ঠিক সেম, একইভাবে যদি আমি এটাকে কি করি, নর গেটে চালনা করি, তাহলে আমরা লাস্টের পার্টটুকু পেয়ে যাই। তার মানে আমাদের আলটিমেটলি উত্তরটা দাঁড়াবে ঠিক এরকম, এ প্লাস বি বার এর উপরে বার, এর উপরে বার প্লাস এ বার বি এর উপর বার, তার উপর একটা বার, তার উপর আরো একটা বার। এই হলো আমাদের নর গেট দ্বারা এক্স অর গেটকে বাস্তবায়ন। তাহলে আমরা এবার লিখে ফেলি চিত্র, চিত্র নর গেট দ্বারা, নর গেট দ্বারা এক্স নর গেট, এক্স অর গেট বাস্তবায়ন, বাস্তবায়ন। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। আর কারো যদি লেট হয় মানে প্রবেশ করতে, মানে এখানে তোমরা নেটওয়ার্ক প্রবলেমের কারণে বের হয়ে গেছো আবার প্রবেশ করছো, তাহলে এটা স্ক্রিনশট দিয়ে নাও দ্রুত। আচ্ছা, এবার দেখো, আমাদের এইটা আমরা ক্লিয়ার আশা করি। সিনবি, এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার দেখো আমরা পরের টপিকে যাই। আচ্ছা, আচ্ছা, পরের টপিক বলতে আমি তোমাদের একটা বাসার কাজ দিই। বাসার কাজটা হলো এরকম, যে তোমরা কোশ্চেনটা লিখে ফেলো যে ন্যান্ড গেট দ্বারা, ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেটকে বাস্তবায়ন করো। এটা বাসার কাজ থাকবে, নেক্সট ক্লাসে না পারলে আমরা বলবে। ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেটকে বাস্তবায়ন, এক্স নর গেটকে বাস্তবায়ন, ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেটকে বাস্তবায়ন। এটা তোমরা নেক্সট ক্লাসে আমার এটা জানাবে যে আপডেট পারছো কিনা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা তোমাদের বাসার কাজ থাকলো। আর আমি তোমাদের হচ্ছে দেখাচ্ছি, যেহেতু তোমাদের একটা বাসার কাজ দিলাম, ঠিক এই রিলেটেড আরো একটা দেখাই দিই। সেটা হচ্ছে আমরা এর উল্টাটা দেখি, যে নর গেট দ্বারা আমরা এক্স নর গেটকে বাস্তবায়ন করতে পারি কিনা। অনেকের এটা ভয় পায়, দেখো এটা পারি কিনা। খেয়াল করো, সহজ আছে, একদম সহজ। খালি দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক, আমি বারবার বলি, সেটা হলো যে নর গেট, কি আছে? নর গেট
এটা দ্বারা বলছে, তার মানে এটা মাস্ট বি রাখতে হবে। ঠিক আছে, আমাদের গেট মানে সার্কিটে রাখতে হবে। আর কি বলছে, নর গেট বাস্তবায়ন, তাহলে যাকে বাস্তবায়ন করতে বলবে, যাকে বলবে তার কি করবো, আউটপুট লিখবো। তাহলে আমরা লিখে ফেলি এক্স নর গেট এর আউটপুট। এক্স নর গেটের আউটপুট, এক্স নর গেটের আউটপুট কি, এক্স নর গেটের আউটপুট আমরা জানি যে কি এক্স অর গেটের বিপরীত। তার মানে কি, এ এক্সক্লুসিভ অর বি এর উপর কি হবে, বার হবে। অর্থাৎ এইটা সমান আমাদের ফর্মুলা আছে এরকম, যে এ বি প্লাস এ বার বি বার। এইটাই হচ্ছে ফর্মুলা, এক্স নর গেটের আউটপুটের ফর্মুলা হচ্ছে এইটা। এটাকে ভাঙলে আমরা এটা পাই। আচ্ছা, এ পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখি যে এইটাকে, এই আউটপুটকে আসলে নর গেট দ্বারা বাস্তবায়ন করা যাবে কিনা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা নর গেট দ্বারা এখন বাস্তবায়ন করব। কিভাবে করব, দেখো, তোমাদের বলছি যে নর গেট মানে একটা যোগ আছে, তার সাথে একটা বার আছে, যোগ আছে তারপর সাথে কি আছে, বার আছে। কিন্তু এখানে খেয়াল করো তো একটু, যে এখানে প্রথম অংশটুকু যোগ নাই, গুণ আছে। আবার দ্বিতীয় অংশে আমরা দেখতেছি এ বার এবং বি বার এরা গুণ আছে, ঠিক আছে, যোগ নাই। তাহলে আমাদের এদেরকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এমন ভাবে চেঞ্জ করতে হবে যাতে অর্থের কোনো পরিবর্তন না হয়। তাহলে সেটা কিভাবে করব, আবারও ওই যে একই ফর্মুলা। তাহলে দেখো, এর উপর ডাবল বার হলে কি হয়, এ হয়। তাহলে এই ফর্মুলাই আমরা এখানে ইউজ করবো যাতে অর্থের পরিবর্তন না হয়। তাহলে দেখো, এ বি এর উপর দুইটা বার দিয়ে দেবো, এ বির উপর কি দিয়ে দেবো, দুইটা বার দিয়ে দেবো। তাহলে অর্থের কোনো পরিবর্তন হবে না, কারণ এটাকে ভাঙলে আমরা ফেরত পাবো এটাই। প্লাস এবার বি বার এর উপরও দুইটা বার দিয়ে দেবো, তাহলে এটাকে ভাঙলেও আমরা আগেরটা ফেরত পাচ্ছি। ঠিক আছে, এ পর্যন্ত কাজটা করলাম প্রথম ক্ষেত্রে, কাজ হয়ে গেল আমার এটা। তাহলে এটা হওয়ার পরে এখন দেখো আমাদের আর কোনো পরিবর্তন আছে কিনা। দেখো, আরো পরিবর্তন করা যাবে। কিভাবে করা যাবে, যেহেতু আমাদের নর গেট, নর গেট মানে যোগ থাকবে এবং তারপর বার থাকবে। তাহলে এটা ধরো একটা পার্ট, ধরো এটা এ আর এটা ধরো বি। তাহলে এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে এ প্লাস বি হচ্ছে। কিন্তু নর গেট অনুসারে কি হয়, এ প্লাস বি তার উপর বার হয়। তাহলে এখানে এ আর বি যোগ আকারে আছে, কিন্তু তার উপর তো বার নেই। তাহলে এর উপর আবার কি দিব আমরা, ডাবল বার দিব। একটা বার দিলে কিন্তু অ্যান্সার কি হবে, চেঞ্জ হয়ে যাবে, উত্তর চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কি দেবো এর উপর, ডাবল বার। এই আমাদের ফরম্যাট দাঁড় করানো কমপ্লিট। এখন আমরা জাস্ট এটাকে ভাঙবো, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে, দেখো। আচ্ছা, এবার কিভাবে রেজাল্ট আসবে, এবার দেখো, একটু স্পেস দিয়ে লেখো তাহলে সুবিধা হবে তোমাদের। তাহলে দেখো, এখানে প্রথমে এ ইন্টু বি এর উপর দুইটা বার আছে, তাহলে প্রথম বারটাকে আমরা ভাঙবো। তাহলে প্রথম বারটাকে ভাঙলে কি পাবো, এ প্লাস বি। প্রথম বারকে ভাঙলে এর উপর বার, বির উপর বার হবে, আর দ্বিতীয় বারটা থেকে যাবে। এ পর্যন্ত প্রথম অংশটুকুর কাজ করলাম, মাঝের প্লাস রেখে দিব। এবার দ্বিতীয় অংশটুকুর কাজ করি। দ্বিতীয় অংশ সেম, এ বার বি বার আছে এবং এর উপর দুইটা বার আছে। তাহলে প্রথম বারটা পর্যন্ত আমরা কাজ করি। তাহলে প্রথম বারটা পর্যন্ত কাজ করলে ফর্মুলা অনুসারে এর উপর ডাবল বার হয়, প্লাস বির উপর ডাবল বার হয়, আর দ্বিতীয় যে বারটুকু ছিল সেটা থেকে যাবে। এ পর্যন্ত আমাদের এই যে প্রথম দুই বারের কাজ হলো। এবার উপরে কিন্তু দুইটা বার রয়ে গেছিল, তাহলে সেই দুইটা বার কি হবে, থেকে যাবে। এ পর্যন্ত আমাদের হলো। এটাকে একটু আমরা সিম্পলিফাই করি, দেখো। এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে আমাদের আরো সহজ হয়ে যায়। ঠিক আছে, কিরকম হয় দেখো, প্রথমটাতে যা আছে আমরা এটা রাখবো, এ বার প্লাস বি বার এর উপরে বার, প্লাস দ্বিতীয়টাতে খেয়াল করে এর উপর ডাবল বার আছে। ডাবল বার থাকলে আমরা জানি শুধু ওইটাই হয়, যার উপর ডাবল বার থাকে শুধু সে হয়। তার মানে এর উপর ডাবল বার আছে, তার মানে এ হবে। বির উপর ডাবল বার মানে বি হবে। তাহলে এর উপর একটা জাস্ট বার, আর উপরে দুইটা বার থেকে গেল।
এই যে আমাদের সহজ হয়ে গেছে, এটাই আমরা এখন নর গেট দ্বারা কি করব, বাস্তবায়ন করব। একদম ইজি দেখো, যদি তুমি এই পর্যন্ত আসতে পারো, সার্কিট এরপরে পানি, কিভাবে দেখো, একদম সহজ। এ পর্যন্ত তোমাদের তোলা হয়ে গেছে আশা করি, দেখাচ্ছে এরপরে। এবার খেয়াল করো সার্কিটটা কিভাবে আঁকবো। সার্কিটের ক্ষেত্রে আমরা যেটা করবো, একই নিয়ম, আগের মতো আমি আবারও বলছি, যদি বড় এরকম মানে তোমার ফাংশন আসে, মানে সরলীকরণের ফাংশন যেটা আসে, সেটাকে আমরা কি করবো, এ আর বি নিব। একটা এ নিলাম, আর একটা কি নিব, বি নিব, এরকম ভাবে এ আর বি নিব। নেয়ার পরে এ বার প্লাস বি বার আছে, তাহলে এ কে বারে রূপান্তর করতে হলে আমার নর গেট দ্বারাই করতে হবে। তাহলে এ কে আমি নিলাম নর গেটে, নর গেটে নিলে আমরা কি জানি, এ কি হয়ে যাবে, এ বার হয়ে যাবে। ঠিক সেম ভাবে বি কে আমরা নর গেটে নিব, নর গেটে নিব, নিলে আমরা এখানে পাবো বি এর উপর বার। হুম, এটা হয়ে গেল। কিন্তু অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে যে আমি একবারে এ আর বি কে বার করে দিলে কি হতো, এ আর বি কে একবারে বার করে দিলে অর্থ এখানে হবে না, মিলবে না এখানে। ঠিক আছে, এই জন্য আমাদের এটা করলাম না আমরা। আলাদা আলাদা ভাবে এ এর উপর বার ছিল, নট গেটে চালনা, নর গেটে চালনা করলাম, বির উপর বার ছিল, বি কে নর গেটে চালনা করলাম। এখন দেখো এ আর বি, মানে এ বার বি প্লাস বি বার, এই দুটো যোগ অবস্থায় আছে এবং তার উপরে একটা বার আছে। এটা একদম ইজি হয়ে গেছে দেখো। তাহলে এখন কি করব আমরা, এখন আমরা আছে ঠিক সেম এই দুটাকে নর গেটে আবারও চালনা করবো। চালনা করলে দেখো একদম হয়ে গেছে আমাদের। চালনা করলে দেখো, আমরা তো জানি নর গেট প্রথমে যোগ করে তারপর বার করে, তাহলে এটা আর এটা কি করবে, যোগ করবে। তাহলে এ বার প্লাস বি বার যোগ করবো, আর এই যে নট, এই নটের কাজ কি, বার করা, এরপর বার করে দেবো। তাহলে আমাদের এই পর্যন্ত ফাংশনের কাজ ক্লিয়ার। এবার আমরা দ্বিতীয় ফাংশনটার কাজ করবো, এটা একদম ইজি। দেখো এ আর প্লাস বি, এ প্লাস বি কি অবস্থায় আছে, যোগ বার, যোগের উপর বার, একদম ইজি, একবারে হয়ে যাচ্ছে এটা। তাহলে কি নিব, এ নিব আর বি নিব, দুটাকে এবার একসাথে নেব, নিয়ে কি করব, সরি, নিয়ে এটা কি কোন গেটে চালনা করব, নর গেটে। তাহলে এরকম বাঁকানো হবে। তাহলে কি নিব, এ প্লাস বি এর উপর কি হয়ে যাবে, বার। তাহলে দেখো আমার ইজিলি হয়ে গেল, এই ফাংশনের অংশটুকু হয়ে গেল, এই ফাংশনের অংশটুকু হয়ে গেল। তাহলে মাঝে শুধু একটা যোগ আছে, এই দুটাকে আলাদা করে দিচ্ছে। তাহলে এই এটা এবং এইটা আমার ধরি এটা এ আর এটা ধরি বি, তাহলে এ প্লাস বি এর উপরে এই প্রথমবার, বড় বারের মধ্যে প্রথমবার, তাহলে আমাদের এইটা একটা নর গেটে চালনা করলে হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করে এবার এইটা এবং উপরের যে অংশটুকু আমরা পাইছিলাম, এইটা, এই দুটাকে আমরা নর গেটে চালনা করে দিলাম। আর নর গেটে চালনা করে দিলে আমরা দেখো কি পাচ্ছি, এইটা প্লাস এইটা পাচ্ছি। তার মানে আমাদের এরকম পাচ্ছি যে এ বার প্লাস বি বার, ঠিক আছে, এরপর একটা বার ছিল, এই যে এই অনুসারে এইটা প্লাস এটা আমরা যোগ করে দিব, তাহলেই হচ্ছে প্লাস। এবার কি পাবো, এ প্লাস বি এর উপর টোটালটার উপর কি ছিল, বার ছিল। এ পর্যন্ত আমাদের হলো এ প্লাস বি হয়ে গেল। আর এই যে নট, এই নটটা কি করবে, টোটালটার উপর একটা বার করে দেবে। তাহলে দেখো আমাদের এই বার পর্যন্ত কাজ শেষ, শুধু আরেকটা বার আছে। তাহলে আরেকটা বার আমরা তো ইজি, এটা কিভাবে করব, জাস্ট যেটা আউটপুট পেলাম এটাকে যদি আরো একবার নর গেটে চালনা করি, তাহলে আমাদের আউটপুট পেয়ে যাবো। তাহলে দেখো এটাকে আমি আরো একবার নর গেটে চালনা করে দিলাম। নর গেটে আরো একবার চালনা করলে এবার আমার লাস্ট রেজাল্ট আসবে এরকম, এর উপর বার প্লাস বি, এর টোটালটার উপর বার প্লাস এ প্লাস বি এর উপর বার, আর এই যে আমাদের এর উপর একটা বার ছিল, আর এই আরেকবার নর গেটে চালনা করার কারণে আরো একটা কি আসবে, বার। এই আমাদের রেজাল্ট। আর আমরা কি পাবো, চিত্র, চিত্র নর গেট দ্বারা, নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন, এক্স নর গেট কে বাস্তবায়ন, বাস্তবায়ন। আচ্ছা, এটা এবার বুঝতে পারছো? এবার ইবনাথ বলো, বুঝতে পারছো কিনা।
ইবনাথ বলো, ইবনাথ বুঝতে পারছো কিনা এটা? আচ্ছা, মনে হয় লাইনে অ্যাক্টিভ নেই। তানিয়া বলো, কি বুঝতে পারছো এটা? জি, বুঝতে পারছি। আচ্ছা, তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের পরবর্তীতে থেকে যাচ্ছে। আচ্ছা, তারপরে বলি, যদি না বোঝো, কোন জায়গাটুকু বোঝোনি তোমরা মার্ক করে আমরা পাঠাই দিবে। আমি চেষ্টা করব ভয়েস রেকর্ড পাঠানোর, কারণ আমি ব্যস্ত থাকি। তো আমার তো মনে করো যে এখন জেনারেল ডিউটি চলতেছে, সেজন্য আমি তোমাদের ক্লাসগুলো রাত্রে নিচ্ছি। আমার জেনারেল ডিউটি হচ্ছে 9টা থেকে 6টা পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, আমরা এটা ক্লিয়ার হলাম। তাহলে আমাদের আজকে ন্যান্ড গেট এবং নর গেট দ্বারা সকল প্রকার গেট বাস্তবায়ন পার্টটা ক্লিয়ার। ঠিক আছে, আর আশা করি তোমাদের আর সমস্যা হবে না। তো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো এটা নিয়ে। ঠিক আছে? আমরা নেক্সট ক্লাস আজকেই এনকোডার এবং ডিকোডার দেখাইতে গেলে তোমাদের মাথায় অনেক চাপ পড়ে যাবে। সেজন্য এটা নেক্সট ক্লাসে আবারও দেখাবো, নি সমস্যা নেই। তাহলে নেক্সট ক্লাসটা হবে এনকোডার ডিকোডার। এনকোডার ডিকোডার সহজ আছে, ওটা ইজিলি শেষ হয়ে যাবে দ্রুত। তারপর আমরা দেখবো হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাস দেখবো এনকোডার ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। তাহলে আমাদের এই গেট পার্টটা শেষ হয়ে যাবে। আমি দেখি তোমাদের পরপর ক্লাস নেওয়ার চেষ্টা করবো, তাহলে আমাদের দ্রুত শেষ করা যাবে এই মাসে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।